আমার মাথায় একটা আইডিয়া আসছে। এই কথাটা বললে কিন্তু এখন আর কেউ আপনাকে গালাগালি দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ ওই আইডিয়া কিন্তু এখন খুব সহজে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ধরেন আপনি হয়তোবা কোনো একটা আপনি হয়তোবা IELTS দিছেন, রাইট? এবং আপনি জানেন যে IELTS দেওয়ার সময় আপনি কি ডিফিকাল্টি ফেস করছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি আপনি হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করতেন এবং আপনার কাছে মাথায় আসছে যে আচ্ছা একটা যদি অ্যাপ হইতো খুব সুন্দর বাংলায় খুব সুন্দর করে ডিজাইন করা, এই অ্যাপটা যদি আমি একটু বানাইতে পারতাম যে বাংলায় থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা এবং ওই অ্যাপটা কী করবে আমাকে হচ্ছে আর্ট পাইতে হেল্প করবে, হ্যাঁ, আইএলটিএসে আমাকে আমি মাইক্রোফোনে ওই অ্যাপের সাথে কথা বলতে পারবো, আমাকে এরকম করে দেখাবে যে আমি কি ভালো করতেছি কি না করতেছি, রাইট? এই একটা যদি অ্যাপ ডিজাইন করতে পারতাম, এটা কিন্তু এখন পারবেন, হ্যাঁ। এবং ওই অ্যাপটা আবার আপনি একটু অ্যানিমেশন করেও দেখাতে পারবেন যে অ্যাপটা হয়তো বা দেখতে কেমন হবে। যেমন ধরেন এখন দেখাচ্ছে যে এই অ্যাপের সাথে আমি হচ্ছে কথা বলতেছি, যদি বাংলায় আমি যদি বলতে চাই, সরি, মানে ফর এক্সাম্পল ইংলিশে আমি যদি এগুলো বলতে চাই যে এগুলো হয়তো বা আমি ইংলিশে বললাম, এই অ্যাপটা কী করতেছে তখন শুনতেছে, শুনে শুনে তারপরে দেখবেন কি করবে, সে বোঝার চেষ্টা করবে যে আসলে কি আমার ইংলিশ ভালো কিনা, হ্যাঁ। এই পুরো অ্যাপটা কিন্তু আপনি এখন হয়তো বা তৈরি করে ফেলতে পারবেন, অ্যাটলিস্ট প্রোটোটাইপ খুব সহজে কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমাকে আবার দেখাচ্ছে যে আমি কি ইংলিশে ভালো করছি কিনা, কোথায় ভালো করছে কোথায় খারাপ করছি, পুরো জিনিসটা দেখাইছে। আপনার যদি মনে হয় যে না আমি এক কাজ করি, এখন তো হচ্ছে তেল টেল নিয়ে অনেক সমস্যা হইতেছে, তেল টেল পাওয়া যাচ্ছে না, আমার একটা বড় সমস্যা হচ্ছে ঢাকার কোন জায়গায় এখন লাইন কত বড় তেলের, এটা একটু বুঝার। এই জিনিসটা কিন্তু আপনি চাইলে এখন বানায় ফেলতে পারবেন। আপনি দেখেন এখানে এটা কিন্তু একদম ইন্টারঅ্যাক্টিভ একটা ম্যাপ আমি দেখাতে পারতেছি এবং দেখাইতেছে এখানে বেশি লাইন, এখানে কম লাইন। বাই দ্য ওয়ে এটা কিন্তু MVP, রাইট? মানে হচ্ছে টেস্ট করার জন্য একটু দেখতেছি। সো এই জিনিসপত্রগুলো কিন্তু এখন ডেফিনেটলি করা যেতে পারে এবং খুব সহজে করা যেতে পারে এবং এটার নাম হচ্ছে ক্লড ডিজাইন। ক্লড ডিজাইন হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে, লিটারালি গতকাল লঞ্চ হয়েছে এবং এটা পুরো হচ্ছে দুনিয়া কাঁপায় ফেলছে, রাইট? এইটার মাধ্যমে কিন্তু আপনি 10 মিনিটে, আপনি একজন মার্কেটার হন অথবা ফাউন্ডার হন, আপনি কিন্তু 10 মিনিটে একটা ব্রিফ দিয়েই কিন্তু পুরো একটা অ্যাপ ডিজাইন করে ফেলতে পারবেন। অ্যাটলিস্ট MVPটা পুরো অ্যাপ একদম আমি আমি যদি ঠিক মতো বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে মানে এমন না যে আপনি পুরো অ্যাপটা একদম লঞ্চ করে ফেলতে পারবেন, কিন্তু মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কিন্তু আপনি লঞ্চ করে ফেলতে পারবেন। ওই জায়গাতে কিন্তু আগে মানুষজন ফিগমা নিয়ে কাজ করতো, কিন্তু ফিগমার কিন্তু এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন ফিগমার শেয়ারের অবস্থা 14 বেজে গেছে। এটা কেন হয়েছে? এটা কারণ হচ্ছে তার আগের দিন ক্লডের নতুন একটা হচ্ছে আপনার মডেল বের হয়েছে, নাম হচ্ছে ওপাস 4.7। এইটা প্রতিনিয়ত মডেল বের হয়, কিন্তু এই মডেলের একটা ভালো একটা জিনিস বলি, অন্যান্য মডেলের থেকে ডেফিনেটলি বেটার, বাট একটা জায়গাতে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ভিজুয়াল রিজনিং, এইটা দেখেন এখন 82%, হ্যাঁ, টুল ছাড়া, আর উইথ টুল হলো 91%। যেখানে আগেরগুলো যদি আমরা দেখি তাহলে এটা 69% আর 84%। সো এই মডেলটা কিন্তু অন্যান্য অনেক কিছুতে ভালো, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো কি সে জানেন, সেটা হচ্ছে ডিজাইনের জায়গা থেকে। আচ্ছা, তো এটা লিটারালি গতকাল লঞ্চ হয়েছে, হ্যাঁ। সো এনথ্রপিক কন্টিনিউয়াসলি জিনিসপত্র লঞ্চ করে এবং কন্টিনিউয়াস ওরা খুব চেষ্টা করে নিজেদেরকে লুকায় রাখতে এবং হঠাৎ করে একটা একটা করে বোম ফালায়। সো এখন হচ্ছে বোম ফালাইছে যেখানে হচ্ছে ডিজাইন দুনিয়াতে একদম তোড়পাড় হয়ে যাচ্ছে, তাই না? সো অপাস 4.7, এই অপাস 4.7 দিয়ে এখন কিন্তু আর আমরা লেখালেখি করবো না যে আমি একটা কিছু বললাম চ্যাটে রিপ্লাই আসলো না, আমি কিন্তু এখন ডিজাইন করে ফেলতে পারবো খুব সহজে, খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারবো, রাইট? সো AI দিয়ে এখন শুধুমাত্র লেখালেখি করা যায় না। যেমন ধরেন AI বলছিল না যে AI হচ্ছে আনফর্চুনেটলি রাইটারদের জব খেয়ে ফেলছে, এখন কিন্তু ডিজাইনারদের কাইন্ড অফ কিন্তু সেম অবস্থা, রাইট? সো এখন কিন্তু ডিজাইন করা যায়। তো আগে হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে ড্রাফট তৈরি করতে অনেক সময় লাগতো, এখন কিন্তু 1 মিনিটে হয়তো সম্ভব, রাইট? এবং ওই ডিজাইন থেকে আবার শিপও করা সম্ভব হচ্ছে আপনার ক্লড কোড দিয়ে। সো ওভারঅল ডিজাইনের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি একদম ফাউন্ডার হন, আপনার এর থেকে ভালো একটা, এর থেকে বড় নিউজ আপনার হয়তো বা আসবে না, কারণ ডিজাইনের আমার মতে অ্যাটলিস্ট MVP লঞ্চ করার 99% কিন্তু কস্ট কমে গেছে, 99%, আই উড সে দ্যাট অ্যাটলিস্ট, রাইট? ফর এক্সাম্পল একজন একজন ফ্রিল্যান্সার ডিজাইনারকে আপনি যদি বলেন যে ভাই আমাকে একটা অ্যাপ ডিজাইন করে দাও, যেটা হচ্ছে এরকম IELTS এর মতো করে একটা অ্যাপ ডিজাইন করে দাও, যেখানে হচ্ছে আলাদা আলাদা আমাকে স্ক্রিন ডিজাইন করে দিবা, কোথায় কী আছে না হইতেছে খুব সুন্দর ডিজাইন করে দিবা। বাই দ্য ওয়ে ভাই ট্রাস্ট মি, আমি অনেক UI ডিজাইনারদের সাথে কাজ করছি, এই ডিজাইনটা আসলেই সুন্দর, খুবই সুন্দর, এরকম সব কিছু করে দিবা। ওই ডিজাইনার হয়তো বা আপনাকে বলতে ভাই 80,000 টাকা দেন, এখন হয়তো বা 80,000 টাকা আপনার খরচ করতে হবে না। ক্লডের যে প্রো ভার্সন আছে এটা শুরু হয় 2,500 টাকা দিয়ে, ইফ আই এম নট রং, এবং আপনি কিন্তু অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবেন। আগে যে জিনিস কাজ করতে হয়তো বা আপনার 10 দিন লাগতো, এখন হয়তো বা কিন্তু 10 মিনিটে সম্ভব ইন টার্মস অফ ডিজাইন, রাইট? সো একটা গুড নিউজ দেয়, ইফ ইউ আর এ ফাউন্ডার, আপনার সবচেয়ে ভালো একটা গুড নিউজ দেয়, অথবা আপনার যদি একটা মাথায় আইডিয়া থাকে, ভাই আমার একটা আইডিয়া আছে,
ওই এবং ওই আইডিয়া টু এক্সিকিউশন কিন্তু এখনও আছে আর কি 0 to 1 আপনি লাইক 1000 মাইল বেগে আগাইতে পারবেন, রাইট? আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান, আপনি কিন্তু এই টুলটা দিয়ে করে ফেলতে পারবেন। আপনি পেজ ডেক ডিজাইন করতে চান, আপনি কিন্তু করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল এই স্লাইডটা ডিজাইন করা ওই একই টুল দিয়ে, হ্যাঁ, আমি দেখাই দিই, দেখেন, দেখছেন, ওই টুল দিয়ে কিন্তু আমি টুলটা কীভাবে ইউজ করতে হয় পরে দেখাচ্ছি, বাট ধর আমি দেখাই দিলাম যে আসলে এই ডিজাইন, এই কী বলে, স্লাইডগুলোও কিন্তু ওই টুল দিয়ে করা। অ্যাপের মকআপ তৈরি করতে চান, এই যে দেখেন অ্যাপের কিন্তু পুরো মকআপ রেডি হয়ে গেছে, রাইট? এখানে, তাই না? সো অ্যাপের মকআপ রেডি, ওটাও কিন্তু করে ফেলতে পারবেন কোনো আপনার এজেন্সি ছাড়াই। সো আপনি একই রকমভাবে আপনি যদি 9টা অ্যাড কিন্তু এখন 9 মিনিটে বানায় ফেলতে পারবেন। তো আপনি এখনও কোনো এক্সকিউজ দিতে পারবেন না যে এটা করা সম্ভব না, ওটা করা সম্ভব না, এই কারণে পারতেছে না, ওইটার কারণে পারতেছি না। এই কারণে আমি আপনাকে বলবো যে আজকেই claude.com ডিজাইন এই জায়গাটাতে গিয়ে প্রম্পট লিখে কাজ করা শুরু করে দেন। সো আমি যদি এখন প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি যে ক্লড ডিজাইন দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, ইজ গোইং টু বি ভেরি সিম্পল। সো ফর এক্সাম্পল আমরা একটা ই কমার্স লঞ্চ করতে চাই। সো লেটস সে, আচ্ছা আমি এখন কোথায় আছি, আমি হচ্ছে claude.ai/design এখানে আসি। ওইখানে গেলে কিন্তু আপনি এই টুলটা অ্যাক্সেস করতে পারবেন, ইফ আই এম নট রং, উইথ পেইড সাবস্ক্রিপশন। সো ই কমার্স, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি। সো এখন একটু টাইপ করি, I want you to design an e-commerce mobile app. It's going to be for Bangladesh, and the language will be Bangladeshi and Bangladeshi Bangla, and not English, Indian Bangla. So design a mobile app for me. সো আমি প্রম্পটটা দিয়ে দিলাম, আমি টাইপ করি না, আমি হচ্ছে ভয়েস টাইপ করি আর কি। সো প্রম্পটটা দিয়ে দিলাম। এখন যেটা হইতেছে, সে, আমি একটু জুম ইন করি, সে এখন যেটা সবচেয়ে, এইটা হচ্ছে ক্লডের একটা খুব ভালো জিনিস। চলে গেল কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি তো, আমি আরেকবার করি। ও না, চলে যায় নাই আসলে, এই যে চলে আসছে। সো এই ডিজাইনটার অন্যতম একটা ভালো জিনিস হচ্ছে প্রথমে আপনাকে কিছু কোশ্চেন করে নেবে, যার ফলে ও বোঝার চেষ্টা করতেছে যে আপনি কী চান। এটা দিয়ে কিন্তু মিনিমাম যে জিনিসটা আপনি চান সেটা কিন্তু হয়তো বা শুরু করে দিতে পারে। আচ্ছা ফর এক্সাম্পল ও বলতেছে ভাই কী টাইপের জিনিস চাও, আমি বলতেছি ইলেকট্রনিক্স অনলি। বলতেছে তোমার প্রাইমারি অডিয়েন্স কোথায়, আমি যেহেতু বলছি বাংলাদেশি বাংলা, তুমি ল্যাঙ্গুয়েজ দিবা, এই জন্য কিন্তু সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ঢাকা দিবা কিনা। চিন্তা করো, দেখেন ভাই ঢাকার কথা কেন বলতেছে। ল্যাঙ্গুয়েজের ইউআই কি কোন ল্যাঙ্গুয়েজে হবে, আমি লিখছি বাংলা। কোন ডিজাইন, সব কোন 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 পেজ চাই, ভাই আমি তো ভাই সবই চাই, রাইট? সো কিন্তু এই ডেমোর খাতিরে না, ইউ নো হোয়াট, লেট মি জাস্ট সিলেক্ট অল দিস। যেহেতু আমি ডেমোটা দেখাচ্ছি, আমি মাইট অ্যাজ ওয়েল লাইক ভালো মতো দেখাচ্ছি, ভাই লুক এট দিস, লাইক দিস ইজ জাস্ট ব্লোয়িং মাই মাইন্ড, ইট অলওয়েজ ডাজ। অ্যান্ড দেন আমার সারপ্রাইজ হওয়াই শেষ হয় না। সো আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন ও বুঝে গেছে যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, তার মানে বিকাশ নিয়ে, নগদ নিয়ে, রকেট নিয়ে কথা বলা দরকার, এবং ক্যাশ অন ডেলিভারি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কতটুকু ইন্টেলিজেন্ট হইলে এগুলো আর কি মানে জিজ্ঞেস করতে পারে, তাই না? আচ্ছা এরপর সিঙ্গেল, তারপরে জিজ্ঞেস করতেছে যে হাউ মেনি ভিজুয়াল ভেরিয়েশন ডু ইউ ওয়ান্ট। আমি ভাই একটাই চাই আপাতত, কোনো সমস্যা নাই। সো ও এটা আরেকটা জিনিস যেটা বলে রাখি, সে আপনি আপনি যেই জিনিসটা চান ওইটা ও চায়, আপনি চাইলে ও আপনাকে মাল্টিপল ভেরিয়েশন দেখাবে যে এইভাবে চাও নাকি এইভাবে চাও। সো ফর এক্সাম্পল আমি 2টা ভেরিয়েশনে চাই, আমি বললাম আমি ওভারঅল কীরকম চাই, আমি হচ্ছে ক্লিন অ্যান্ড মিনিমাল চাই ফর এক্সাম্পল, রাইট? কালারের জায়গা থেকে তুমি কি বাংলাদেশি ফ্ল্যাগের গ্রিন চাও? ইটস জাস্ট টু গুড ম্যান, ইটস জাস্ট টু গুড, রাইট? ইউ নো হোয়াট, আর্টতে চাই। আচ্ছা এটা কোনটা চাও ফন্ট, আমি বলছি ডিসাইড ফর মি, আমি বলছি ডিসাইড ফর মি। আচ্ছা এনাফ, অনেক কিছু হয়ে গেছে। সো এখন সে সেটা করতেছে, সে তার কাজ শুরু করে দিল। এই জায়গাটা দিকে সময় লাগবে। সো ও কাজ করতে করতে আমি আপনাকে দু একটা কথা বলি, সেটা হলো যে we can always be afraid or we can always adopt, right? Like adopt anyway. এই টুলগুলো যে আসতেছে এগুলো নিয়ে না ঝাঁপায় পড়া উচিত আমাদেরকে, এবং কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে কাজ করা উচিত। আমি ফেরত যাচ্ছি, ওকে মানে আমি যতক্ষণ কথা বলতেছি ও ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, এই যে সো এই কারণে হচ্ছে আমি জাস্ট ভাবলাম যে একটু দেখাই আমার চেহারা, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উইথ এনি অফ দিস টুলস, ডু নট ওয়েট। Market is shifting so fast right now. We need to adopt like very fast as well. সো আমাদের অ্যাডপ্ট করা শুরু করতে হবে এবং আমাদের এক্সিকিউট করতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলি এবং এই কথাটা আপনাকে বলতে বলতে আমি আমাকে রিমাইন্ড করতেছি, সেটা হচ্ছে শিপ করতে হবে। শিপ করতে হবে মানেটা কি? শিপ করতে হবে মানেটা হচ্ছে যে
কন্টিনিউয়াসলি এআই টুলস নিয়ে কাজ করলে হবে না। দুনিয়াতে এই এআই টুলস নিয়ে কাজ করে আমরা কি তৈরি করছি এটা আবার দুনিয়াতে আপলোড করতে হবে। সো ধরেন হচ্ছে ফর এক্সাম্পল এই ভিডিওটা করতেছি, রাইট? এটা পাবলিশ করা, শিপ করা হইতেছে একটা ভিডিও, একটা অ্যাপ নিয়ে কাজ করছে, ওটা ডিজাইন করা হয়ে গেছে, ওইটা কোথাও না কোথাও পাবলিশ করা। ধরেন হচ্ছে একটা মোবাইল অ্যাপ ডিজাইন করে ফেলছেন, এটা হচ্ছে মোবাইল অ্যাপ স্টোরে আপলোড করা। সো রিয়েলি ইম্পর্ট্যান্ট টু নো আপনার জিনিসপত্র শিপ করতে হবে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি অনেক ভ্যাজু করতেছে, আপনার কাছে মনে হইতেছে, বাট ট্রাস্ট মি, দিনে 10 ঘন্টার উপরে হচ্ছে এআই টুলস নিয়ে কাজ করতে 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 এগুলো হচ্ছে আমার ধারণা আসছে মাথায় যে এবং সবচেয়ে বড় রিয়েলাইজেশনের মধ্যে একটা, নট জাস্ট সবচেয়ে বড় রিয়েলাইজেশনের মধ্যে একটা, সবচেয়ে বড় রিয়েলাইজেশন, লাইক সবচেয়ে বড় রিয়েলাইজেশন হচ্ছে শিপ করতে হবে। কোনো কিছু বানায় ওটার উপর বসে থাকা যাবে না। কোনো একটা টুল নিয়ে খালি কন্টিনিউয়াসলি কাজ করা যাবে না। কোনো কিছু করে ডেস্কটপে রাখা যাবে না, শিপ করতে হবে, কোনো না কোনো জায়গায় আপলোড করতে হবে, হোক যে কোনো জায়গায় হোক, স্টোর লাইক যে কোনো টাইপের স্টোরে হোক, গিটে হোক, অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হোক, জিনিসপত্র শিপ করতে হবে। সো আচ্ছা, এখন একটু বলে ও কী করতেছে দেখেন। ও আমাদের জন্য, আপনি চাইলে কিন্তু ভিডিওটা হয়তো বা এখন হচ্ছে ফরওয়ার্ড করে দিতে পারেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েট, বাট স্টিল তাও আমি যদি দেখাই, ক্লড যেটা করতেছে সে পুরোপুরি বোঝার চেষ্টা করতেছে কীভাবে কী করা উচিত, এবং সে নিজেই হচ্ছে এই স্টেপগুলো তৈরি করছে। সে হচ্ছে iOS একটা ফ্রেম তৈরি করবে, ডিরেকশন এ ডিজাইনটা করবে, তারপর ডিরেকশন বি ডিজাইন করবে, এরকম সব কিছু কিন্তু করার চেষ্টা করতেছে। আর যেটা হচ্ছে ওর ফাইলগুলো এখানে থাকতেছে। আচ্ছা, ডিজাইনটা হয়ে গেলে তারপর ডেভেলপমেন্ট কীভাবে করবো সেটা একটু যদি ছোটো করে দেখাই দিই এখনই, না হলে হচ্ছে ওই যতক্ষণে ওইটা কাজ হতে থাক। সো এটা আমি যদি স্কিপ দেই, সো ইফ ইউ ওয়ান্ট, লাইক ফর এক্সাম্পল এটা পুরোটা হয়ে গেছে, রাইট? এটা হওয়ার পরে আপনি 2-3 ভাবে এটা নিয়ে কাজ করতে পারেন। নাম্বার 1 যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে এইটাকে আপনি পুরোপুরি অ্যাপ হিসাবে ডেভেলপ করার জন্য ক্লাউড কোডে আপনি কিন্তু প্রজেক্টটাকে এক্সপোর্ট করতে পারেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে তো না, এক্সপোর্টে ক্লিক করেন অ্যান্ড দেন লুক এট দিস, হ্যান্ড অফ টু ক্লাউড কোড। এইটা ক্লিক করলে কিন্তু আপনি এই পুরো যে প্রোটোটাইপটা তৈরি করলেন এটা কিন্তু এখন হচ্ছে আপনি ক্লাউড কোড নিয়ে একদম মানে অ্যাকচুয়াল অ্যাপে প্রোডাকশনে আপনি চলে যেতে পারেন, এবং আপনি কিন্তু অ্যাপটা লঞ্চ করতে পারেন, রাইট? এন্ড ইফ ইউ ওয়ান্ট ডু কমেন্ট, আপনি যদি চান তাহলে আমি এই অ্যাপটাই লঞ্চ করে আমি আপনাকে দেখাতে পারবো যে আসলে কীভাবে করে একটা পুরোপুরি অ্যাপ একটা অ্যাপ স্টোরে লঞ্চ করা যেতে পারে। আচ্ছা, গেল। সো এটা হলো 1 নম্বর উপায়, রাইট? এক্সপোর্টে ক্লিক করে ক্লাউড কোডে গিয়ে পুরো জিনিসটাকে কাজ করা, অথবা আপনি যদি চান আপনি কিন্তু এই যে জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারেন, অ্যান্ড দেন আপনার যদি প্রেজেন্টেশন হয় বা অন্য কোনো কিছু হয় এগুলো তো আপনি যে দেখেন পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন, ক্যানভাতেও এক্সপোর্ট করতে পারেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে এক্সপোর্ট করতে পারেন। সো এক্সপোর্টের জায়গা থেকে কিন্তু ওরা অলরেডি সব রকম অপশন দিয়ে দিচ্ছে। ওরা বলতেছে না যে ভাই না আমার সাথে থাকো। দিস ইজ এ বিগ প্রবলেম উইথ লাভেবল, আই উড সে। সো আমি লাভেবল ইউজ করছি, আমি অন্যান্য যতগুলো টুল আছে ডেভেলপমেন্টের ওগুলো ইউজ করছি, ডিজাইনের এআই টুল যেগুলো আছে সবগুলো ইউজ করা হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। যেটা বলবো সেটা হচ্ছে ওরা খুব চাচ্ছিল যে ভাই আমার সাথেই থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে। ক্লডের এই একটা জিনিস, ওরা কন্টিনিউয়াসলি আপনাকে প্রচণ্ড ফ্রিডম দেয় যে ভাই এই যে তোমার ফাইল, তুমি যা যা চাইছিলে করতে এগুলো সব কিছু করা হয়ে গেছে, নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ দিস ফাইলস, লাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট, রাইট? দিস ইজ ইউর ফাইল, ইউ ডু ইউর থিং। লাইক আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে তোমাকে কন্টিনিউয়াসলি রেখে দেওয়ার কোনো মানেই নেই, লাইক দে অলওয়েজ ডু দ্যাট। সো যে দে অলওয়েজ ডু বাই দ্যাট, আমি যেটা বলতে চাচ্ছি যে দে অলওয়েজ গিভ ইউ দ্য ফাইলস, রাইট? ওরা কখনো বসে থাকে না যে অথবা কোনো কিছু আটকায় রাখে না যে না আমাদের সাথেই থাকতে হবে। সো দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এখান থেকে আমি তো ওয়েট করতেছিলাম, আমি চাচ্ছিলাম যে একটু দেখি যে কতক্ষণ সময় লাগে। মোটামুটি সময় লাগতেছে। আমি যখন অন্যান্য টুলগুলো তৈরি করতেছিলাম অত সময় লাগতেছিল না। বাই দ্য ওয়ে, এটা হইতে আমি আরেকবার দেখাই। ধরেন হচ্ছে আপনার ডিজাইনটা হয়ে গেল, আরও দু একটা যদি আমি টুলস দেখাই দিই ক্লডের ডিজাইন দিয়ে কী করা যায়। ক্লড কোড বলতে একটা অভ্যাস হয়ে গেছে। এটা দিয়ে যেমন ধরেন আপনি এই জিনিসগুলো কিছু চেঞ্জ করতে চান, আপনি কিন্তু টুইক করতে পারবেন। যেমন ধরেন আমি একটু জুম আউট করি, ইফ আই এম নট রং, জুম আউট করবো আমরা, জুম আউট করলাম। আমি যদি চাই টুইক করতে পারি, যেমন ধরেন এটা 3টা ডিজাইন ভার্সন আমাকে অলরেডি সে বানিয়ে দিয়েছে। দেখেন এটা একটা ডিজাইন ভার্সন, এটা কিন্তু আরেকটা ডিজাইন ভার্সন, বাট আমার কাছে পার্সোনালি পছন্দ হচ্ছে এটা। দেখছেন কত মজা না? আচ্ছা, আপনি যদি চান এটা কিন্তু এডিট করতে পারবেন, এডিট বাটন ক্লিক করে এডিট করতে পারবেন। আপনি যদি চান ড্র করে বলতে পারবেন যে ভাই এইটা চেঞ্জ করো। আপনি যদি চান কমেন্টে ক্লিক করে এই জায়গাটাতে কমেন্ট করে বলতে পারবেন যে ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় এই জিনিসটা চেঞ্জ করো। সো ওই ইটারেশন জিনিসপত্র চেঞ্জ করা কিন্তু খুব সহজ, হ্যাঁ।
এবং খুব ভালো মতো করা যায়। আই ডু নট নো ওয়াই এটা এতটুকু সময় লাগতেছে। আমার লাস্ট টাইম যখন আমি কাজ করেছি এতটুকু সময় লাগে না। আচ্ছা, সাইড বাই সাইড ওপেন করলাম যাতে করে আমরা দেখতে পারি যে কাজটা কি শেষ হয়েছে কিনা। আমি ডিজাইনের জায়গা থেকে আরেকটা জিনিস একটু দেখাই দিই। আমরা যদি ওদের হোম পেজে যাই, আপনি যদি ইন্সপিরেশন নিতে চান যে আর কি করা যেতে পারে, আর কি করা যেতে, এরকম যদি চান, সেই জায়গা থেকে আপনি কিন্তু এক্সাম্পলে যেতে পারবেন। এক্সাম্পলে আসলে ওরা এই ক্লড ডিজাইন দিয়ে আর যা যা জিনিসপত্র ডেভেলপ করছে, ডিজাইন করছে, ওগুলো সব কিছু কিন্তু ওরা এখানে দেখাই দিতেছে। দেখেন, সো এটা যদি প্লে করেন তাইলে দেখতে পারবেন যে ওরা এই জিনিসটা যে কি বানাইছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর এটা একটু দেখে, এটা আমার কাছে খুব ভালো লাগছিল। ওইটা ওরা ও যেটা করছে এগেন দেখেন, খুবই ইন্টারঅ্যাক্টিভ। ও হচ্ছে একটা ওয়ালপেপার তৈরি করছে, এ লাইভ ওয়ালপেপার। দে জাস্ট ওয়ান্ট টু শো how cool it can be, like how much you can utilize it. ওরা আর কি বলতে চায় যে ভাই শুধুমাত্র ছোটোখাটো চিন্তা করো, অনেক বড় বড় চিন্তা করো, অ্যান্ড তুমি যত বড় চিন্তা করবে ওগুলো সব কিছুই কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো। ওই জিনিসটা হয়তো বা ওরা একটু বোঝানোর চেষ্টা করছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে ওরা বলতেছে এটাকে, আমি একটু জুম ইন করি তো, দেখেন এটা, ওরা এটাকে ডাকতেছে রিসার্চ প্রিভিউ। রিসার্চ প্রিভিউ মানে ওরা এখনও বলতেছে যে ভাই এটা আমার 100% তৈরি না আর কি অ্যাপটা। সো রিসার্চ প্রিভিউতে যে অবস্থা, ফুল ফাংশনাল হলে তখন কী অবস্থা হবে সেটা আমি খুব ভালো মতো চিন্তা করতেছিলাম। দেখেন এখানে, এই যে আমি যদি আবার এখানেও দেখাই, সরি জুম ইন করে অ্যাকচুয়ালি লাভ নাই, কারণ জুম ইন করতে দিচ্ছে না। ও বলতেছে অ্যাপ অনবোর্ডিংয়ের ডিজাইন কিন্তু এখানে করছে, হ্যাঁ, গ্লোব লোডার এটা করছে, এগুলো সব কিছু কিন্তু এই ক্লড ডিজাইন দিয়ে তৈরি করা। এখন আপনার মাথায় একটা জিনিস আসতে পারে যে ভাই আমার তো ব্র্যান্ড আছে, আমি তো ব্র্যান্ড নিয়ে অনেক সচেতন, আমি তো ব্র্যান্ডিং গাই, ব্লা ব্লা ব্লা, আমার ব্র্যান্ডিং গাই। আচ্ছা, খুব ভালো। আমি পচাইতেছি, অতএব কোনো সমস্যা নেই, কারণ আমার ব্র্যান্ডিং গাই অ্যাজ ওয়েল, আমার মার্কেটার অ্যাজ ওয়েল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আমি যদি কাউকে পচাই, আমি অ্যাকচুয়ালি আমাকে নিজেকে পচাইতেছি। আচ্ছা, ঠিক আছে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইফ ইউ আর অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং গাই অ্যান্ড ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট ইউর ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ড কালার অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, আপনি কিন্তু আপনার ডিজাইন সিস্টেমও রেডি করে ফেলতে পারেন। সো এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার ওই, মানে আপনার যদি কোনো গিটহাব থাকে ওটা দিতে পারেন, এবং আপনার যদি কোনো ফিগমা ফাইল থাকে ওটাও হয়তো দিতে পারেন। অ্যাকচুয়ালি প্রবলেম ফিগমা ফাইল, ইফ আই এম নট রং। আর সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগছে, এটা আমি হচ্ছে ক্লডে চ্যাট দিয়ে গিয়ে শিখছি। আপনার যদি স্পেসিফিক ফন্ট থাকে, লোগো থাকে, অথবা ব্র্যান্ডের অ্যাসেট থাকে, এটা কিন্তু এখানে এই যে ব্রাউজে ক্লিক করে কিন্তু আপনি ওদের এই দেখেন ফন্ট, লোগো, অ্যাসেট এগুলো সব কিছু কিন্তু আপলোড করে দিতে পারবেন। দেখছেন? সো এই হইল ওভারঅল সিচুয়েশন অফ ক্লড ডিজাইন। লেটস সি আমাদের আর কতক্ষণ ওয়েট করা লাগে যেখানে আমাদের এই কমার্সের এটা ডেভেলপ হয়ে যায়। ওকে, সে ফাইনালি ডান। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে আউট সে। এখন কি করছে সেটা একটু দেখাই। আমার লিটারেলি 2-3 মিনিটের প্রম্পটে। এক নম্বর হচ্ছে যে জিনিসটা আগে থেকে বলে রাখি, আমি দেখছি যে ও এখনও ইমেজ কালেক্ট করতে পারে না অথবা ইমেজ বসাইতে পারে না, এবং আমি ঠিকমতো অ্যাকচুয়ালি ট্রাইও করিনি। বাট হোয়াট উই হ্যাভ সো ফার, এটা একটু দেখাই। দেখেন কি সুন্দর, অসাধারণ কিন্তু একটা অ্যাপ ডিজাইন অলরেডি সে করে ফেলছে, রাইট? সে হচ্ছে নাম দিছে বাসা ফর সাম রিজন, এবং এটা হচ্ছে যে ওই যে আপনার লগ ইন পেজ, রাইট? ইফ আই এম নট রং, আমি একটু জুম ইন করি তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে লগ ইন পেজ সে বানাইছে। তারপরে সে হচ্ছে ড্যাশবোর্ড দেখতে কেমন হবে সেটা বানাইছে, সার্চ দিছে এই জায়গাতে, হোম, এই যে আপনার লোয়ার ন্যাভিগেশন বক্স দিছে, তারপরে এটা ক্যাটাগরিতে ক্লিক করলে কীরকম আসবে, সার্চে ক্লিক করলে কীরকম আসবে, সুন্দর না, রাইট? এটা হচ্ছে বোধহয় কার্ড, ইফ আই এম নট রং। সেলস চলতেছে, সেলসের আবার একটা কাউন্টডাউন আছে, সেই কাউন্টডাউনও চলতেছে। হ্যাঁ, এখানে একটু সমস্যা দেখতেছি, টেক্সট কেটে যাচ্ছে, বাট সরি, ডিজাইনারের চোখ। সো কাউন্টডাউন কিন্তু আছে, অ্যাটলিস্ট কাজ করতেছে। আরও সে বেশ কিছু এরকম পেজ কিন্তু সে করে ফেলছে, দেখছেন? আপনার মাথায় যদি আইডিয়াটা থাকতো, এখন আর খালি আইডিয়া রাখতে হবে না, এটার কিন্তু প্রোটোটাইপটা আপনি তৈরি করে ফেলতে পারবেন অ্যাটলিস্ট। আই এম সেইং থিংস রাইট? তাই না? সুন্দর না? আচ্ছা, আরেকটা জিনিস, লাস্ট একটা জিনিস দেখাই দিই, অ্যাটলিস্ট তাইলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে জোস একটা জিনিস। সেটা হচ্ছে, আমি একটু উপরে যাই, কামন ওয়ার্ক উইথ মি। ডিরেকশন এ অ্যান্ড ডিরেকশন বি, সে হচ্ছে দুইটা ডিজাইন, দুইটা কালার বা দুইটা ডিরেকশনের ডিজাইনটা করছে। এখন আমরা দেখতেছি ডিরেকশন এ, আরেকটা হচ্ছে ডিরেকশন বি। লুক এট দিস, আলোক আরও বেশি কালারফুল সে করার চেষ্টা করছে। এই কালারটা ডমিনেট করছে, এটা কী টাইপের কালার, মাটি কালার বা কিছু একটা বলা যেতে পারে, তাই না? বাট এটা কিন্তু সে, এখন কিন্তু আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনি কোন দিকে যেতে চান ডিজাইনের জায়গা থেকে, রাইট? এরকম কি চান একটু কালো কালো কালারটা বেশি ডমিনেটিং হোক, নাকি আর্থি কালারটা বেশি ডমিনেটিং হোক, রাইট? সো আই হোপ আই কুড এক্সপ্লেইন
ক্লড ডিজাইনটা কত অসাধারণ এবং কেন আপনার এখন থেকে আর শুধুমাত্র আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে না, আপনার এখন থেকে চিন্তা করতে হবে আইডিয়াটা কত তাড়াতাড়ি এক্সিকিউট করে আমি কত তাড়াতাড়ি ডিজাইন করে ফেলতে পারি, কত তাড়াতাড়ি একটা জিনিসটাকে মার্কেটে দিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও। প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন আপনি ক্লড ডিজাইন দিয়ে আপনার জন্য কী তৈরি করবেন। অলরাইট, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।